মিশো থেকে মাত্র 1150 টাকায় এত সুন্দর পার্টি ওয়্যার শাড়ি পাওয়া যাচ্ছে, আবার তার সাথে রয়েছে রেডিমেড ব্লাউজ। তোমাদের ব্লাউজ বানাতে হবে না, ভাবা যায় এত কম প্রাইসে এত সুন্দর শাড়ি। যেখানে মার্কেটে এই শাড়িগুলোর প্রাইস 2000-3000 করে নেয়, সেখানে মিশোতে এত কম প্রাইসে দিচ্ছে, এত ভালো কোয়ালিটি। আর এই শাড়িটার কিন্তু অনেকগুলো কালার অপশন আছে, তোমাদের যেই কালারটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবে। কিন্তু এই মেরুন কালারের শাড়িটা বেশি ভাইরাল, আর আমি কিন্তু মেরুন কালারটাই নিয়েছি। দেখো ব্লাউজটা কি সুন্দর, তাই না? রেডিমেড ব্লাউজ পাওয়া যাচ্ছে, আবার এত সুন্দর, এত কম দামে ভাবাই যায় না। আমি তো ফার্স্ট টাইম নিয়েছি। আর সাইডে কিন্তু চেন সিস্টেম করা আছে, আর পুরো ব্লাউজটাই কিন্তু সুন্দর কাজ করা। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর যারা তোমরা চাইছো এই শাড়িটা নেবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, লিঙ্ক বলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই শাড়িটা আমি যখন নিয়েছিলাম তখন এটার প্রাইস নিয়েছিল 1300 টাকা। তো 10-12 দিন হয়ে গেছে, এখন দেখি দামটা কমে গেছে, 1100 টাকা বা 1000 টাকায় তোমরা এই শাড়িটা পাবে। শাড়িটার প্রশংসা যতই করবো ততই কিন্তু কম। এতটাই সফট এসেছিল আর এতটাই সুন্দর। আমি তো আমার কাকুর বিয়েতে পরে গিয়েছিলাম, তোমরা তো দেখেছোই কতটা সুন্দর, ভালোভাবে কুচিও পরে। আর দেখো এটা কিন্তু আঁচলের দিকটা, পুরো আঁচলটাই কিন্তু কাজ করা রয়েছে, আর খুব সুন্দর। কালারটা এতটাই মিষ্টি। এই শাড়িটার একটা প্রবলেম রয়েছে, যেহেতু তোমরা আমার এই ভিডিও দেখে অনেকেই শাড়ি নেবে, তাই আমি কিন্তু প্রবলেমটাও তোমাদের সাথে শেয়ারটা করে দিই। তোমরা যখন শাড়িটা নেবে তখন কিন্তু ভালো করে চেক করে নেবে। এটা কিন্তু চওড়াটা কিন্তু অনেকটাই শর্ট আসে অনেক সময়, বা লম্বাটা ভালো আসবে কিন্তু চওড়াটা শর্ট আসে। তো তোমরা কিন্তু কুচি করে শাড়িটা পরে তারপরেই রাখবে, কিন্তু যে পার্সেলটা আসলো ভালো দেখলে রেখে দিলে ওটা করবে না। শাড়িটা পরে দেখবে যে ঠিকঠাক আছে কিনা, তারপরেই শাড়িটা রাখবে। কারণ শাড়িটার কিন্তু চওড়াটা অনেকটাই শর্ট দেয় অনেক সময়, সবার ক্ষেত্রে হয় না, কিন্তু এটা কিন্তু চেক করে নিও। আর দেখো এটা কিন্তু আমার ফাইনাল লুক। আমি এই শাড়িটা পরে গিয়েছিলাম আর সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে, অনেক ভালো বলেছো। আমি তো ভেবেছিলাম এই শাড়িটা পরে খুব সুন্দর করে সেজে যাব, কিন্তু হাতে আমার যেহেতু অনেক সময় কম ছিল, আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম সাজাতে, পার্টি মেকআপ ছিল, রিসেপশন ব্রাইড ছিল, তারপরে কিন্তু আমি বাড়িতে গিয়ে রেডি হয়ে কাকুর রিসেপশনে গিয়েছিলাম, তাই কিন্তু আমি ভালোভাবে রেডি হতে পারিনি। আমি ভেবেছিলাম চুলটা একটু কাল করবো। যাই হোক, কেমন লেগেছে ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার পেজে আছো পেজটিকে ফলো করে দেবে।